আমরা এই ভিডিওতে লুকআপ উইজার্ড, ক্যালকুলেটেড এবং ভ্যালিডেশন রুল সম্পর্কে একটু আলোচনা করব। এই জন্য শুরুতে আমি একটা টেবিল তৈরি করে নিতে চাই। আর টেবিলটা থেকে আমরা এটা ডিজাইন ভিউতে যাই। এটার নাম দিলাম ব্যাচ এ। ওকে, আইডি ফিল্ডটা আমার অটো নাম্বারই থাক। এরপরে নেম, এটা শর্ট টেক্সট থাক। এজ, এটা নাম্বার। এবং সেই সাথে এই নাম্বার ফিল্ডটা এর একটা ভ্যালিডেশন রুল দিতে চাই আমরা। সেটা হলো এই যে এখানে ভ্যালিডেশন রুল এবং নিচে আছে ভ্যালিডেশন টেক্সট ভ্যালিডেশন রুল। এই ভ্যালিডেশন রুলটা আসলে বিভিন্ন ধরনের হতে পারে। যেমন আমি চাই যে এজের ঘরে আসলে এজটা 5-এর নিচে হবে না এবং সেটা কি 30-এর চেয়ে বেশি হবে না। বা এরকম যদি একটা রুলস আমরা সেট করে দিতে চাই, তাহলে আমরা এখানে দিতে পারি। ভ্যালিডেশন রুল আসলে কি এবং কিভাবে কাজ করে এর জন্য আমরা চাইলে এই যে মাইক্রোসফট এক্সেসের যে অফিসিয়াল সাইট আছে, সাপোর্ট support.microsoft.com, এখান থেকে আমরা দেখে নিতে পারি। নিচে অনেক রুল দেওয়া আছে যে কোন রুলটা আসলে কিভাবে কাজ করতেছে। আমরা এই রুলটা ইউজ করব বিটুইন, এই রুলটা আমরা ইউজ করব বিটুইন 5 and 30। আমি এখানে লিখলাম BETW বিটুইন 5 and 30। ঠিক আছে, তারপরে আমরা এখানে লিখব ডিপার্টমেন্ট। আমরা চাই যে ডিপার্টমেন্টটা আসলে যেন একটা ড্রপ ডাউন মেনুর মতো করে আসে। এই জন্যই মূলত আমাদের এই লুক আপ উইজারটা নিতে হবে। তাহলে এখান থেকে যাই আমরা কোথায় যাব, লুক আপ উইজার। লুক আপ উইজারে আই উইল টাইপ দ্য ভ্যালুজ দ্যাট আই ওয়ান্ট, এখানে টিক দিয়ে নেক্সট। আসার পরে আমাকে এখানে ভ্যালুটা লিখতে বলতেছে। তো আমি ডিপার্টমেন্ট হিসেবে সিএসি দিলাম, তারপরে এমই দিলাম, তারপরে আইপি আইপিই দিলাম, দিয়ে আমি নেক্সট দিয়ে লিমিট টু লিস্ট দিয়ে এটা ফিনিশ দিলাম। তাহলে আমার ডিপার্টমেন্টগুলো চলে আসলো শর্ট আকারে। এরপরে আমি 3টা সাবজেক্টের নাম দিই। ধরেন এখানে ফিজিক্স, এটা হবে নাম্বার। এবং সেই সাথে এই নাম্বারটা আবার কি হবে, এই নাম্বারটা হবে লং ইন্টিজার না, এই নাম্বারটা হবে ডাবল। তার কারণ নাম্বার তো আমরা দশমিক নাম্বারও পাই, তাই না? এবং ডেসিমাল প্লেস, এই ডেসিমাল প্লেসটা হবে 2 ঘর পর্যন্ত। সিমিলারলি আমি এখানে দিলাম কেমিস্ট্রি, এবং এটাও দিলাম আমি সরি, এটাও দিলাম নাম্বার। এবং এটাও কিন্তু আমার ডাবল হবে, নাম্বার নাম্বার সবসময় ডাবলই দেবো আমরা, ডাবল। এবং এটার ডেসিমাল প্লেস কিন্তু এখান থেকে আমরা 2 দিয়ে দেবো। আচ্ছা, ফিজিক্স কেমিস্ট্রি এবার আমরা বাংলা দিয়ে দিলাম, এটাও নাম্বার এবং এটার নাম্বারও আমার হবে ডাবল, প্রিসিশন 2 ঘরেই থাক। এরপরে আমরা লিখব টোটাল। আর এই টোটালটায় আমরা মূলত যাব ক্যালকুলেটেড যে ফিল্ড আছে, ক্যালকুলেটেড। ক্যালকুলেটেড দেওয়ার সাথে সাথে কিন্তু আমি যদি আবার একটু যদি ব্যাকে যাই, আমি এখানে ক্লিক করে যদি আমি ক্যালকুলেটেডে ক্লিক করি, তো সাথে সাথেই কিন্তু আমার ক্যালকুলেটেডের যে অপশনটা চলে আসার কথা। আচ্ছা, আমি এটা একটু চেঞ্জ করে নিই যেহেতু একটু ঝামেলা হয়েছে। তো আমি আবার এটা ক্যালকুলেটরে ক্লিক করি, সাথে সাথে একটা উইন্ডো চলে আসলো। ক্যালকুলেটর ফিল্ডের উদ্দেশ্যই হচ্ছে যে আমি অন্য ফিল্ডের ভ্যালু ব্যবহার করে এই ফিল্ডের ভ্যালুটা তৈরি করব। যেমন আমি চাচ্ছি যে ফিজিক্স কেমিস্ট্রি বাংলায় যে মার্কগুলো আছে এগুলো যোগ করে টোটালটা বের করতে। তাহলে আমাকে এরকম একটু লিখতে হবে। সরি, প্রথমে আচ্ছা, আমি লিখবো হচ্ছে PHYHI, ফিজিক্স যোগ হবে কেমিস্ট্রি, কেমিস্ট্রি যোগ হবে আমার বাংলা, বাংলা, সরি, বাংলা লেখাটা বলেছি, বাংলা। তাহলে এই 3টা সাবজেক্টের মান যোগ করে আমার টোটালটা হবে। ওকে দেই। আচ্ছা, এটা ঠিকঠাক কাজ করছে কিনা সেটা দেখার জন্য আমি এটা সেভ দিয়ে এটাকে আমি ওপেন করি। এবার আমরা একটা ভ্যালু দিই ইমরান, এবং এখানে আমরা 4 দেওয়ার চেষ্টা করি। দেখেন আমাকে কিন্তু বলে দিয়েছে যে এখানে 4 আমি দিতে পারবো না, তার কারণ আমাকে এখানে 5 এবং 30-এর মধ্যে ভ্যালু দিতে হবে। তাহলে একটা কিন্তু আমাদের কাজ করছে। তারপর আচ্ছা, ওকে, এখানে আমরা দিলাম 14। তারপরে ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট দিলাম এমই, সরি বয়সটা একটু বাড়িয়ে দিই, আমরা 23 দিলাম। ডিপার্টমেন্ট এমই, ফিজিক্সে ধরলাম সে 80 পাইছে, কেমিস্ট্রিতে 78, বাংলাতে 78। টোটালটা ক্যালকুলেট হয়ে গেছে।
হাসান, তার বয়স দিলাম আমি 24, সে আইপি এবং তার মার্ক একটা বিষয় দিলাম, সাথে সাথে কিন্তু এই টোটালটা কিন্তু অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে গেছে, টোটালটা কিন্তু আমাকে আর বসাতে হচ্ছে না।